জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালম। আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিও বাক্য প্রার্থনাতে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে পারেন। তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে এখানে কি বলছে? প্রথম করন্থীয় 3:9 কি বলছে? কারণ আমরা ঈশ্বরের সহকার্যকারী, আমরা ঈশ্বরের সহকার্যকারী সন্তান। কারণ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন যাতে আমরা ঈশ্বরের সেই সকল কার্য করতে পারি যে কার্য কিনা প্রভু যীশু খ্রিস্ট আমাদের দান করেছে। প্রভু যীশু খ্রিস্ট যে কার্য সকল তিনি সেই 2000 বছর আগে করেছিল, সুসমাচার প্রচার, সেই পিতার কথা সকল জানিয়েছিল, স্বর্গের নিগুড় তত্ত্ব সকল এই পৃথিবীতে বলেছিল, সত্যের শিক্ষা দিয়েছিল জগতের কাছে, স্বর্গের সকল কথা জানিয়েছিল। আর সেই আমরা ঈশ্বরের সহকার্যকারী সন্তান, আমাদেরকে সেই কার্যের ভার দেওয়া হয়েছে। আর তার পরের লাইনে কি বলছে? তোমরা ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরের সেই গাঁথনি। তাহলে আমাদের ঈশ্বর কেমন ভাবে মনোনীত করেছে? আজকে আমরা যতজন খ্রিস্টতে বিশ্বস্ত হয়েছি, শুধু শুধু তিনি আমাদেরকে ডাক দেয়নি, শুধু শুধু তিনি আমাদের কাছে আসেনি, তিনি আমাদের সেই সহকার্যকারিতা রূপে আমাদেরকে প্রেরণ করার জন্যই ডাক দিয়েছে। শুধু আমরা মনে করি যে আমাদের রোগের কারণে আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আমার একটা বন্ধুর দ্বারা আমি সুসমাচার পেয়েছি বলেই আমি প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আমি হয়তো কোনো না কোনো এক ঈশ্বরকে জেনেছি বা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি। কিন্তু তা নয়। তিনি আমাদেরকে মনোনীত করেছেন যে আধুরা কাজ বন্ধ পড়ে আছে বা এখনো জগতে প্রচারিত হয়নি, সেই বিশ্বাসী সন্তানদেরকে দিয়ে সেই কার্য করানোর জন্যই প্রভু যীশু আমাদেরকে মনোনীত করেছে, ঈশ্বরের সেই সহকার্যকারিতা করার জন্য। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আমরা কি মনে করব? যে প্রভু আমাদেরকে মনোনীত করেছেন মানে আমাদের জীবনে তিনি অনেক বড় কার্য সাধন করতে চলেছেন, তিনি আমাদেরকে দিয়ে অনেক অনেক বড় পরিকল্পনা করে রেখেছেন। শুধু আমরা যদি তার প্রতি বিশ্বস্ত থাকি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি আর তার সেই পবিত্র আত্মার মধ্যস্থতায় চলি। হালেলুয়া। তাহলে তিনি আমাদের সেই কার্য সকল করাতে চান যে কার্যের জন্য তিনি আমাদের মনোনীত করেছেন। আর জগতে অনেক সন্তান এখনো পড়ে আছে, অনেক সন্তান সেই ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ থেকে বঞ্চিত পড়ে আছে। আর সেই সকল সন্তানদেরকে ফিরিয়ে আনার জন্য ঈশ্বর আজকে আমাদের মনোনীত করেছে, তার সেই সত্যের আত্মা আমাদের মধ্যে সেচন করেছে যাতে আমরা সেই সত্যের আত্মা দ্বারা জগতে পড়ে থাকা মানুষদেরকে ফিরিয়ে আনতে পারি, ঈশ্বরের সেই সহকার্যকারিতা আমরা যেন প্রতিফলন করতে পারি। প্রভু তার বাক্যে বলছে, আমি নিজে বলছি না। আমরা যদি বাক্য খুলে নি, মথি 9:37-38 আমেন, হালেলুয়া। তাহলে বাক্য আমাদের কি বলছে? কত সুন্দর নির্দেশ করছে আমাদের সেই যে আমরা প্রভুতে বিশ্বস্ত হয়েছি, আমরা যে সকল সন্তানরা তার সেই কার্যকারিতা করার জন্য যে অধিকার পেয়েছি, ঈশ্বর যে জন্য আমাদেরকে নিযুক্ত করেছেন। আর মথি 9:37-38 সেই শিষ্যদেরকে, সেই বিশ্বাসী সন্তানদেরকে প্রভু আজকের আমাদের নির্দেশ করছে যে তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। আজকে আমরা জগতে যদি দেখি, অবশ্যই একদম সেই বাস্তব ঘটনা আর সেই বাস্তব কথাই প্রভু বলেছিলেন তার শিষ্যদেরকে।
আজকে জগতে মানুষ অনেক পড়ে আছে, অনেক অন্ধকারে মানুষ পড়ে আছে, ঈশ্বরকে খোঁজার জন্য তারা হাত লাগাচ্ছে, কিন্তু সঠিক ঈশ্বরকে তারা খুঁজে পাচ্ছে না। কোথায় যাবে তাদের কোনো দিশা আসছে না, তারা কোনো পথ পাচ্ছে না। আর আমরা সেই ঈশ্বরের কার্যকারিতার সন্তান হয়ে যদি সেই সুসমাচার নিয়ে আমরা যদি জগতের মানুষের কাছে, বিধর্মীয়দের কাছে পৌঁছাতে পারি, আর আমরা কিন্তু সেই সকল সন্তানদের কাছে সত্য ঈশ্বরের কথা যদি বলতে পারি, সেই অন্ধকারের মাঝে যদি আমরা আলো জ্বালাতে পারি, আর অবশ্যই অবশ্যই সেই শস্য সকল আমরা কাটতে পারবো, যে শস্য সকল ঈশ্বরের খোঁজার জন্য ব্যাকুল হয়ে আছে, সত্য ঈশ্বরের কাছে আসার জন্য তারা চোখের জলে কান্নাকাটি করছে। আর সেই সকল সন্তানদের কাছে যদি আমরা ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি, সেই মানুষ স্বরূপ শস্যকে যদি আমরা কাটতে পারি আর ঈশ্বরের গলা ঘরে যদি সঞ্চয় করতে পারি, তাহলে ঈশ্বরের কত না আমাদের আর সেই সকল সন্তানদের দেবেন যারা সেই অন্ধকারের জগতে পড়ে আছে। আমেন, হালেলুয়া। তাই ঈশ্বর আমাদেরকে বলছে যে 38-এ কি বলছে, অতএব শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা প্রতিনিয়ত সেই শস্য ক্ষেত্রে স্বামীর কাছে প্রার্থনা করি, যেন তিনি সেই কার্যকারী লোক পাঠিয়ে দেন, সেই সন্তানদেরকে মনোনীত করেন। আজকে আমরা যারা ঈশ্বরের দয়ার গুণে সেই প্রভু যীশু খ্রিস্ট দ্বারা সুসমাচার পেয়ে তাকে জেনে বুঝে আমরা তার সত্য প্রেমকে গ্রহণ করে আমরা যখন নতুনীকরণ হয়ে সেই প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, সেই ঈশ্বর দ্বারা মনোনীত হয়ে যখন আমরা তার সন্তান হওয়ার অধিকার পেয়েছি, আর তিনি যখন আমাদের জগতের মাঝে প্রেরণ করছে, জগতের মাঝে যখন তিনি আমাদের সেই সত্য শিক্ষার বাক্য দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত জগতের মানুষের কাছে সুসমাচারের জন্য যেতে বলছে, আর আমরা বিশ্বাসী সন্তানরা যদি সেই সকল কার্য করতে পারি, সেই সকল পথে চলতে পারি, আজকের ঈশ্বর আমাদের সেই কার্যকারিতা রূপে প্রেরণ করছে, যেটা কিনা তিনি সেই বলছেন যে তোমরা শস্য ক্ষেত্রের মালিকের কাছে, তোমরা শস্য ক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ ক্ষেত্রে কার্যকারী লোক পাঠিয়ে দেন। তাহলে সেই কার্যকারী লোক কারা? আমরা যারা আজকের সেই ঈশ্বর দ্বারা আমাদেরকে মনোনীত করা হয়েছে। কারণ প্রভু বাক্যে বলে যে পিতা কর্তৃক কারোর প্রতি যখন সুসমাচার না যায়, পিতা কর্তৃক কারোর প্রতি যখন নির্দেশ না যায়, কেউ আমার নিকটে আসিতে পারে না। তাই পিতা কর্তৃক আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল বলেই আজকে আমরা সেই প্রভু যীশুকে জানতে পেরেছি, তার সত্য শিক্ষা সকল গ্রহণ করতে পেরেছি। আর যখন তিনি আমাদের কার্যকারিতা রূপে নিযুক্ত করেছেন, তখন তাহলে কেন আমরা বসে আছি, আর কেন আমরা সেই ঈশ্বরের সত্য শিক্ষা পেয়ে এখন জগতের মাঝে সেই অন্ধকারে পড়ে থাকা মানুষদের কাছে কেন এখনো সুসমাচার নিয়ে যেতে পারিনি? তাহলে কি আমাদের মধ্যে সেই পবিত্র আত্মার বরদান নেই? নাকি আমাদের মধ্যে সেই সত্যের সাহসের আত্মা নেই, যে আত্মা সেই প্রভু যীশু খ্রিস্ট যাওয়ার আগে বলেছিলেন যে আমি যাচ্ছি আর তোমাদের কাছে সেই সহায়ক পাঠিয়ে দেব, যে কিনা তোমাদের যে আমি শিক্ষা দিয়েছি তা তোমাদেরকে জানাবে, আর তোমাদেরকে সেই শিক্ষা জগতের জাতি জাতি মানুষের কাছে বলার জন্য শক্তি, সাহস আর সামর্থ্য দেবে। আমেন, হালেলুয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বলে থাকি যে আজকে পঞ্চশতমীর পর্ব, আজকে আমরা সেই পঞ্চশতমীর পর্ব সকল পালন করব। অবশ্যই আমরা হয়তো পঞ্চশতমীর পর্ব পালন করে নিলাম, কিন্তু ঈশ্বর যে পঞ্চশতমীর পর্ব পালন করার জন্য যে কাজ আমাদেরকে দিয়েছে, সেই কাজটা কি আমরা বিশ্বাসী সন্তানরা করতে পারছি? আমরা বিশ্বাসী সন্তানরা কজন আমরা বলতে পারি যে হ্যাঁ, আমি আজকের একটা সেই অন্ধকারে পড়ে থাকা জগতের মানুষকে ঈশ্বরের কথা বলেছি, যে তুমি মন ফেরাও, তুমি সত্যের ঈশ্বরকে জানো, বা তুমি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করো, তিনি তোমার পাপ ক্ষমা করবে, তিনি তোমার সকল অধর্ম ক্ষমা করবেন। আমরা কি বলার মতন সাহস পেয়েছি? সেই সত্যের আত্মা আমাদের মধ্যে কি আছে? আমরা নিজেদেরকে যাচাই করি, আর যখন আমরা নিজেদেরকে যাচাই করব, তখন সত্য ঈশ্বরকে জানতে পারবো, আর পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে কিনা আমরা তখন নিজেরাই অনুভব করব। আমেন, হালেলুয়া।
তাই আমরা বিশ্বাসী সন্তানরা প্রতিনিয়ত সেই স্বামীর কাছে প্রার্থনা করি, যে স্বামী কিনা আমাদের প্রতিনিয়ত সকল প্রার্থনা শুনে থাকে। তিনি আমাদের পবিত্র আত্মার বরদান দিয়ে থাকেন, তিনি আমাদের আর্থিক সমস্যা সমাধান করে থাকেন, তিনি আমাদের দেহ মন আত্মা সকল সূচি করে থাকেন, তিনি আমাদের সকল পাপ অধর্ম ক্ষমা করে থাকেন, তিনি আমাদের জীবনের বড় বড় দুর্ঘটনা সমস্যা থেকে তিনি আমাদের সমাধান করে থাকেন, তিনি আমাদের সকল রোগ ব্যাধি, তিনি আমাদের সকল সমস্যার প্রতিকূল পরিস্থিতি থেকে আমাদেরকে ওঠান, অন্ধকারের পাপের জগৎ থেকে তিনি আমাদেরকে আলোর পথে নিয়ে আসেন। সেই স্বামীর কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের জন্য সেই কার্যকারী লোক পাঠিয়ে দেয়, আর আমরা যেন তার সেই কার্যকারী লোক হয়ে এই পৃথিবীতে পবিত্র আত্মা দ্বারা, পবিত্র আত্মার সহভাগিতার মধ্যে সেই কার্য সকল করতে পারি আর চলতে পারি। আমেন, হালেলুয়া। তাই যখন তার সেই প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিল যে তোমরা প্রার্থনায় নিবেশ থাকো, আমি যাচ্ছি আর তোমাদের কাছে সেই সহায়ক পাঠাচ্ছি যে তোমাদের সবকিছু জানাবে, সবকিছু বুঝতে সাহায্য করবে, আর তোমরা তখন পবিত্র আত্মায় পূর্ণ হবে, আর তোমরা সেই আশীর্বাদ প্রাপ্ত হবে যে আশীর্বাদের দ্বারা তোমরা জগতের মাঝে আমার এই নাম নিয়ে পৌঁছাবে, আর আমার এই নাম যারা শুনবে, বিশ্বাস করবে, সেই পরিত্রাণ পাবে। যে আমার প্রতি বিশ্বস্ত হবে, আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে, আমাকে গ্রহণ করবে, সে কোনো মতে বিনষ্ট হবে না, সে অনন্ত জীবন পাবে। আমেন, হালেলুয়া। তাই আজকে আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা যখন সেই প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে তার বাক্য সকল আমরা পাচ্ছি, পালন করছি, আর আমরা সেই বাক্য সকল যাতে জগতের মাঝে প্রেরণ করতে পারি, জগতের মাঝে পড়ে থাকা সেই সন্তানদেরকে বলতে পারি, সেই মতো চলতে পারি, আমরা যেন সেই চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত প্রার্থনা করি ঈশ্বর আমাদেরকে দিয়ে সেই সকল কার্য করাবে যে সকল কার্যের জন্য তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন। আর যদি আর এগুলোর মধ্যে দিয়ে যদি গেল যে আমাদের জীবনের সেই কার্য সকল কি হবে, বা আমাদের জীবনের যে সকল প্রয়োজনগুলো সেগুলো কি হবে, তাহলে তিনি তো বলেই দিয়েছেন যে তুমি আমার রাজ্য ধার্মিকতার খোঁজ করো, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমার দেব। আমাদের সংসার কিভাবে চলবে, আমাদের পুত্র সন্তান কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের জীবন অতিবাহিত হবে, আমরা কি খাবো, কি পরবো, আমরা কেমন ভাবে আমাদের জীবনকে নিয়ে যাব, সেগুলো আমাদের আর ভাবতে হবে না। কারণ তিনি বলে যে খাদ্য হইতে বস্ত্র হইতে প্রাণ, বস্ত্র হইতে শরীর, আর খাদ্য হইতে প্রাণ কি তোমার বড় বিষয় নয়? তুমি আপন প্রাণের বিষয়ে ভাবিত হইও না, তুমি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে এগিয়ে চলো, দেখো আমি তোমার জীবনে কার্য করার জন্য সর্বদাই এগিয়ে এসেছি। আমেন, হালেলুয়া। তাই প্রভু যীশু তার শিষ্যদেরকে যখন মনোনীত করেন, তার শিষ্যদেরকে যখন ডাক দিয়েছিলেন, তারা কিন্তু এক ডাকেই তার কাছে চলে এসেছিল। তারা কোনো কথা জিজ্ঞাসা করেনি, তারা কোনো কিছু তার কাছে চাওয়ার চেষ্টাও করেনি। তারা জেনেছিল, বুঝেছিল যে একমাত্র সেই সত্য ঈশ্বর, সেই প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদের সাথে আছে, আমাদের সবকিছু আছে। তাই প্রভু যীশু খ্রিস্ট যখন যাওয়ার আগে তিনি তার সন্তানদের অনেক আজ্ঞা শিক্ষা দিয়েছিলেন, আর তার সন্তানরা সেই আজ্ঞা শিক্ষা সকল মেনে চলাতে তাদের জীবনে সেই সকল কার্য দেখেছিল, যে সকল কার্য তারা কোনোদিন ভাবেনি যে আমাদের দ্বারা এই সকল হতে পারে। তাদের মধ্যে সেই পবিত্র আত্মার বরদান এসেছিল, আর সেই পবিত্র আত্মার বরদান কার্য করেছিল। আমরা যদি একটি বাক্য দেখি, প্রেরিত 2 অধ্যায়ের 37 পদ। তারপর 38 পদ বলুন।
38 পদ। আমেন আমেন। তারপরে 29 পদ। হ্যাঁ, আমেন আমেন আমেন। তাহলে এইখানে আমরা যদি সেই প্রেরিত 2 অধ্যায় 37 পদ থেকে 40 পদ পর্যন্ত যদি পড়ি, তাহলে এখানে খুব সুন্দর সেই পিতরের বক্তৃতা আমরা শুনতে পাই, বা পিতরের সেই বক্তৃতা বা যে পিতরের সুসমাচার পবিত্র আত্মা পাওয়ার পরে যখন সেই 12 জনের মধ্যে পিতর একজন উঠিয়ে দাঁড়িয়ে, যে প্রভু যিশু যাকে মনোনীত করেছিল, যে প্রভু যিশু বলেছিল যে পিতর তুমি আমার সেই মেষ দিগকে চড়াও, তখন পিতর বলেছিল হ্যাঁ প্রভু। তারপরে প্রভু আবারও বলেছিল, এইভাবে 3 বার তাকে বলা হয়েছিল, আর তিনি প্রভুকে দুঃখিত হয়ে বলেছিল হ্যাঁ প্রভু তুমি তো জানো যে আমার কোনো যোগ্যতা নেই, তাও তুমি যখন আমার সবকিছু জেনে বলছো, অবশ্যই আমি তোমার সেই মেষ দিগকে মানে তোমার সেই সন্তানদের আমি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব, আর তোমার যে পবিত্র আত্মার বরদান যে বাক্য সকল তুমি আমাদেরকে দিয়েছো তা আমি তাদের কাছে বলবো। আর যখন সেই পবিত্র আত্মার বরদান আসলো, আর তখন পিতর কিনা এই কথা তাদেরকে বলতে লাগলো, যখন প্রভু যিশু বিষয়ে সেই জেরুসালেমের মন্দিরে তারা শুনলো জানলো, আর তারপর এই 37 অধ্যায়ে বলছে যে এই কথা শুনিয়া তাহাদের হৃদয় যেন শেল বিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিত দিগকে বলিতে লাগিল, ভাতৃগণ আমরা কি করিব? এমন কথা সেই পবিত্র আত্মা পিতর পাওয়ার পরে যখন সেই স্বর্গের নিগুড় তত্ত্ব সেই যখন পিতর জানতে পারলো পবিত্র আত্মা পাওয়ার পরে, আর সে যখন মুখ খুলে পুরো কমান্ডের সাথে পুরো একদম মন খুলে হৃদয় থেকে চেঁচিয়ে চেঁচিয়ে সেই বলতে লাগলো প্রভুর কথা, স্বর্গের নিগুড় তত্ত্ব সকল, আর তখন ওখানে যত এই অন্ধকারে পড়ে থাকা পাপী মানুষরা ছিল তারা শুনে তাদের হৃদয়ে যেন শেল বিদ্ধ হলো। মানে কি, তাদের হৃদয়ে যেন তীর ঢুকে গেল, আমরা কি ভুল করলাম, আমাদের কি এমন পাপ হয়ে গেল যে আমরা সত্য ঈশ্বরকে চিনতে পারলাম না, আমাদের চোখ কোথায় ছিল, আমাদের কান কোথায় ছিল, আমাদের দেহ মন আত্মা কোথায় ছিল যখন তিনি আমাদের সাথে ছিল, যখন তিনি আমাদের মাঝে ছিল, সেই শিক্ষা সকল দিয়েছিল, স্বর্গের নিগুড় তত্ত্ব সকল বলেছিল, তখন আমরা কোথায় ছিলাম? তখন কেন আমাদের কান, তখন কেন আমাদের চোখ সেগুলো দেখেনি শোনেনি? তাই তাদের হৃদয়ে শেল বিদ্ধ হয়েছিল যে আজকে পিতর যে কথা বলছে, আর প্রভু যিশু তো সেই কথা সকল আমাদেরকে শুনিয়েছিল, বলার চেষ্টা করেছিল, তাহলে তখন কেন আমাদের কান চোখ দেখেনি শোনেনি? তখন সেই সন্তানগণ প্রভু যিশুকে পিতরকে বলছে সেই সন্তানগণ যে তাহলে আমরা এখন কি করব? তুমি যে পবিত্র আত্মা দ্বারা যে সত্য শিক্ষা আমাদের মাঝে দিলে, আমরা তাহলে এখন কি করব? আমরা কি করতে পারি তুমি বলো? তখন 38 কি বলছে? তখন পিতর তাহাদিগকে কহিলেন, তোমরা মন ফেরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত খ্রিস্ট যিশুর নামে ব্যাপটাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। আমেন, হালেলুয়া। আমরা বিশ্বাসী সন্তানরা, আজকে আমরা খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা যাদেরকে প্রভু নিযুক্ত করেছেন, মনোনীত করেছেন, আজকে যদি কোনো সন্তান বলে যে আজকে আমার দুঃখ কষ্টে ব্যথা বেদনায় জীবন জর্জরিত, আজকে আমার সমস্যার কোনো সমাধান নেই, আজকে আমার রোগ ব্যাধি থেকে কোনো রকম মুক্তি নেই, শান্তি নেই জীবনে, তাহলে
সে যদি এইরকম কথা বলে থাকে, আর আমরা সেই খ্রিস্টীয় সন্তানরা, আমরা প্রভুর বিশ্বাসী সন্তানরা তাদেরকে গিয়ে বলতে পারি, তুমি চিন্তা করো না, ভয় করো না, তোমার হৃদয়ে যে আজকে শেল বিদ্ধ হয়ে আছে, রোগের শেল, তোমার জীবনে যে আজকে টাকা পয়সা ধার দেনার শেল, তোমার জীবনে যে আজকের বড় বড় সমস্যার পাহাড়ের সেই শেল বিদ্ধ হয়ে আছে, তুমি তাহলে আজকের তোমার পাপ মোচনের নিমিত্ত, তোমার সেই সমস্যার সমাধানের নিমিত্ত তুমি মন ফেরাও, তুমি প্রভু যীশু খ্রিস্টের কাছে ফিরে এসো, আর খ্রিস্ট যীশুর নামে তুমি আজকে ব্যাপটাইজিত হও। তাহলে তুমি দেখো সেই পবিত্র আত্মারূপ যে দান তোমার মধ্যে আসবে, আর তোমার জীবন পথে চলার জন্য সেই পবিত্র আত্মা তোমার শক্তিশালী হয়ে গাইড করবে। আজকে তোমার সেই শক্তিশালী পবিত্র আত্মা তোমার সবকিছু দেওয়ার জন্য, সবকিছু পাওয়ার জন্য, জীবনে এই শয়তানের পথে পৃথিবীতে থেকে এগিয়ে চলার জন্য তোমার সর্বদাই আশীর্বাদ করবেন, সাহস দেবেন, পথ দেখাবেন। আমেন, হালেলুয়া। তাই আমরা বিশ্বাসী, আমেন, আজকে আমরা যদি বিশ্বাসী সন্তানরা যদি সেই পাপ মোচনের নিমিত্ত যদি জগতের মানুষের কাছে বলতে পারি যে তোমরা মন ফেরাও, তোমাদের পাপ মোচনের নিমিত্ত খ্রিস্ট যিশুর নামে ব্যাপটাইজিত হও, আর দেখো তোমাদের মধ্যে পবিত্র আত্মার সেচন হবে, আর তোমরা সবকিছু জানতে পারবে, বুঝতে পারবে, আর তোমাদের জীবন গতি সম্পূর্ণ বদলে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তোমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পাবে। আমেন। আর 29 কি বলছে? কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। তাহলে এই যে প্রতিজ্ঞা করা হয়েছে যে তোমরা ব্যাপটাইজিত হও, পবিত্র আত্মারূপ বরদান পাবে, তোমরা নিজেদের পাপ মোচনের নিমিত্ত প্রভু যীশু খ্রিস্টের কাছে মন ফিরিয়ে চলে এসো, তাহলে তোমাদের এই প্রতিজ্ঞা আমি করছি যে তোমরাও যদি মন পরিবর্তন করো, তোমাদেরও সেই আশীর্বাদ করা হবে, এমনকি তোমার সন্তানগণেদের ও দূরবর্তী সকলের জন্য, মানে যত জাতি জাতি মানুষ আছে, যত দূরবর্তী সেই সন্তানগণ আছে যারা প্রভুকে কোনোদিন জানেনি, প্রভুর কথা কোনোদিন শোনেনি, তাদের জন্য এই আশীর্বাদ প্রভু ঢেলে দিচ্ছেন যে তোমরা যে কেউ প্রভুর নামে ডাকো, যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, গ্রহণ করো, একজনও বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আর 40 কি বলছে? আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটিল লোকেদের হইতে আপনাদিগকে রক্ষা করো। আমরা বিশ্বাসী সন্তানরা যদি সেই এই কালের কুটিল লোক, মানে যারা শয়তানের পথে চলে, আমাদের প্রতিনিয়ত প্রলোভনে ফেলার চেষ্টা করে, এই তুই আজকে ওইখানে যা, ঈশ্বরের আশীর্বাদ পাবি, এই তুই এইখানে যা, তোর জীবনের সমস্যার সমাধান পাবি, এই তুই এটা কর, মাদুলি নে, কবচ নে, তাবিজ নে, তুই ফল দে, মূল দে, তুই নানান রকমের টাকা পয়সা ধন দৌলত দে, তুই ঈশ্বরের আশীর্বাদ পাবি, তুই এটা কর, ওইটা কর, সেটা কর, কত রকমের কথা আমরা জগতে শুনে থাকি। কিন্তু প্রভু যীশু বলেন যে পবিত্র আত্মার রূপ দান তোমাদের মাঝে যখন আসবে, তোমরা সত্যকে জানতে পারবে, তোমাদের কোথাও যেতে হবে না। যখন তুমি সত্য ঈশ্বরকে জেনে যাবে, তখন তুমি স্বাধীন হয়ে যাবে, আর তখন যখন তুমি স্বাধীন হয়ে যাবে, তখন তোমার শয়তানের প্রলোভনে, শয়তানের অধীনে, শয়তানের দাসত্বে তোমার থাকতে হবে না, তুমি তখন স্বতন্ত্র হয়ে যাবে। আমেন, হালেলুয়া। তাই আমাদের বলা হচ্ছে যে তোমরা সেই এই যুগের কুটিল লোকেদের থেকে সাবধান হও। তোমাদের সেটা বন্ধু হতে পারে, সেটা তোমাদের পাড়া প্রতিবেশী হতে পারে, বা তোমাদের অন্য জাতি জাতি মানুষও হয়ে থাকতে পারে। সর্বদা নিজেকে ঈশ্বরের বাক্যে গড়ে তোলো, সর্বদা পবিত্র আত্মার সহভাগিতায় নিজেকে এগিয়ে নিয়ে চলো, নিজেকে সর্বদা ঈশ্বরের মনোনীত যোগ্য সন্তান রূপে গড়ে তোলো।
আমি যদি কর্ম করি তো ঈশ্বরের জন্য করব, আমি যদি বাঁচি তো ঈশ্বরের জন্য বাঁচবো, আমি যদি জীবনে কিছু করার জন্য এগিয়ে চলি তো ঈশ্বরের জন্যই করব। আমার ঈশ্বরের দৃষ্টিতে যেটা মঙ্গল, আমার ঈশ্বরের দৃষ্টিতে যেটা ভালো, আমার প্রভু ঈশ্বর যেটা ভালোবাসে, আমার প্রভু ঈশ্বর যেটা পছন্দ করে, আমি সেগুলো করার চেষ্টা করব। আমি এই যুগের কুটিল লোকেদের মতো চলবো না, এই যুগের কুটিল লোকেদের মতো আমি ভাববো না, এই যুগের কুটিল লোকেদের মতো আমি জীবন যাপন করব না। আমেন, হালেলুয়া। তাই প্রভু ঈশ্বর যখন আমাদের মধ্যে সেই পঞ্চশতমীর দিনে যে পবিত্র আত্মা শিষ্যদেরকে সেচন করেছিল, আর আজকে যদি আমরা বিশ্বাসী সন্তানরা এই পঞ্চশতমীর দিন পালন করি, আর আমরা যদি সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে আনার জন্য যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাহলে আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে যে পবিত্র আত্মার ইচ্ছা কি। পবিত্র আত্মা কোনো দিন আমাদের মধ্যে খারাপ কার্য করায় না, পবিত্র আত্মা কোনো দিন আমাদেরকে খারাপ পথে চালায় না, পবিত্র আত্মা কোনো দিন আমাদেরকে খারাপ কিছু ভাবায় না। সর্বদাই ঈশ্বরের দৃষ্টিতে যেটা ভালো, পবিত্র, সুন্দর, পবিত্র আত্মাই আমাদেরকে দিয়ে সেটাই করায়, সেটাই ভাবায়, আর সেটাই বলায়। তাই আমরা নিজেদেরকে যাচাই করি যে আমরা সত্যের পবিত্র পথে আছি কিনা, ভালো কিছু করছি কিনা। যদি আমরা করে থাকি তাহলে সেই পবিত্র আত্মার বরদান আমাদের মধ্যে অবতরণ করছে। আমেন, হালেলুয়া। তাই আমরা সকল বিশ্বাসী সন্তানরা খ্রিস্টীয়তে যত বিশ্বস্ত হয়েছি, পরবর্তীতে যারা বিশ্বস্ত হবে, সবাই যেন আমরা সত্যের আত্মায় একসাথে আরাধনা করতে পারি, ঈশ্বরের বাক্য সকল মেনে চলতে পারি, আর পবিত্র আত্মার সেই বরদান আমরা হৃদয় নিয়ে শেষ দিন পর্যন্ত ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে পারি। আমরা সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তার বাইবেল বাক্য পড়ব, আর সেই বাক্য সকল জীবনে কার্যকারী করে এই পৃথিবীতে চলব। আমেন, হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এবারে আমরা প্রার্থনায় যাব। আমরা সবাই আপন আপন সবাইকে জন্য প্রার্থনা করব। আমেন, হালেলুয়া। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা, তুমি সে একমাত্র রাজাধিরাজ গৌরবময় ঈশ্বর, প্রেমের পিতা। তোমার নাম উচ্চকৃত হোক, গৌরবান্বিত হোক, মহিমান্বিত হোক। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সানডে, কালকে রবিবার দিনে যে পঞ্চশতমীর পর্ব ছিল তোমার, সেই পঞ্চশতমীর পর্বের দিনে প্রভু তুমি যে তোমার আপন শিষ্যদের, যাদেরকে তুমি মনোনীত করেছিলে জগতের মাঝে, যাদেরকে দিয়ে তুমি তোমার সেই পৃথিবী জাতি জাতি মানুষের কাছে তোমার সুসমাচার সকল প্রচার কার্য করেছিলে, আর সেই যে পবিত্র আত্মার বরদান সেই যা সেচন করেছিলে আজও পর্যন্ত, সেই বরদান যে তোমার সন্তানদের মধ্যে দিয়ে রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার সেই পবিত্র আত্মার বরদান, অনুগ্রহ, আশীর্বাদ আজকে তোমার এই সন্তানদের মধ্যে সেচন করো, যে সকল সন্তানরা আজকে তোমাকে জানার চেষ্টা করে, তোমাকে বোঝার চেষ্টা করে, তোমার বাক্য সকল হৃদয় নিয়ে এই পৃথিবীতে চলার চেষ্টা করে। তোমার সন্তানদেরকে তুমি তোমার আত্মিক আশীর্বাদে ভরপুর করো, তোমার সেই আত্মিক বরদানে তুমি তাদেরকে বলিয়ান করো, তোমার সেই পবিত্র আত্মার মধ্যস্থতায় তুমি তাদেরকে চালাও, তুমি তাদের স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল জানাও, তোমার বাক্যের সকল ভেদ বোঝাও, জগতের মাঝে শয়তান দিয়াবলকে কিভাবে পরাস্ত করে চলতে হবে সবকিছু তোমার সন্তানদেরকে জানাও, বোঝাও, শেখাও। তুমি একমাত্র সেই সহায়ক, তুমি একমাত্র সেই পবিত্র আত্মার শক্তি, যা কিনা আমাদের জীবনের চলার পথে, আমাদের জীবনের সকল কার্যের সাথে থাকো, আমাদের হৃদয়ান্তর আত্মায় থাকো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, আর যতজন সন্তান আছে তুমি সকলকে আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার সেই পবিত্র আত্মার বরদানে তুমি তাদেরকে ভরে দাও প্রভু। তোমার সন্তানরা যেন কোনো কিছুতে বিচলিত না হয়, তোমার সন্তানরা যেন কোনো কিছুতে উদ্বিগ্ন না হয়। তোমার যে বাইবেল পড়বে, যে বাক্য সকল তাদের বুঝতে সাহায্য করো, সে বাক্যের ভেদ সকল জানতে সাহায্য করো, আর জগতের মাঝে সেগুলো মেনে চলতে আর কার্যকারী করতে সাহায্য করো, যেন তোমার সেই প্রেমের কথা, তোমার সেই সাক্ষ্য সকল জগতের মাঝে বহন করে আমরা চলতে পারি, জগতের জাতির জাতি মানুষের কাছে তোমার শিক্ষা সকল যেন আমরা বলতে পারি। আর যারা শুনবে প্রভু, তাদের হৃদয়, মন, আত্মা ভেদ করে যেন তাদের সেই অন্তঃকরণ পর্যন্ত পৌঁছায় প্রভু, তারা যেন মন পরিবর্তন করে ফিরে আসে তোমার কাছে। তুমি সকলকে আশীর্বাদ করো,
অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আমাদের গ্রুপে যতজন সন্তান আছে সকলকে তুমি আশীর্বাদ করো, ব্লেস করো, সকলকে তোমার হস্তে রাখি প্রভু গো। তুমি মহান ঈশ্বর, তুমি সে একমাত্র সেই সহায়ক কার্যকারী ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদেরকে তুমি কোনো মতে সে অনাথ রেখে যাও না, তোমার সন্তানদের কোনো মতে তুমি একা ছেড়ে দাও না, তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি সেই দুশ্চিন্তায় ফেলতে দাও না পিতা। আমি বিশ্বাস করি তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ সর্বদা আমাদের সাথে আছে। তোমার দয়া কৃপা করুণা আমাদের জীবনে সবকিছু পেতে সাহায্য করছে। ধন্যবাদ করি প্রভু গো, তোমার সেই অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। অনেক অনেক আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়ে রেখেছো। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। তোমায় ধন্যবাদ করি, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের যে কাজের জন্য মনোনীত করেছো সেই কাজ সকল আমরা যেন জগতে করতে পারি, তা মেনে চলতে পারি, বলতে পারি। তুমি আমাদের মধ্যে দিয়ে কথা বলো, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমরা জঘন্য নগণ্য। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ 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 পিতা পুত্র পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আর যা কিছু বাক্য সাক্ষ্য হলো সবকিছু তোমার দয়াতে প্রভু গো। তুমি সেই সকল বাক্য তোমার সন্তানদেরকে বুঝতে সাহায্য করলে, তুমি সেই তোমার বাক্য সকল তোমার সন্তানদেরকে জানতে সাহায্য করলে, তার জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করবে তোমার সেই পবিত্র আত্মা অনুগ্রহ। আমরা বিশ্বাস করি প্রভু গো, তোমার সন্তানদের হৃদয় মনে ভরে দিলে তোমার সেই বাক্য, তোমার সেই শিক্ষা সকল। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামেই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।